ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আমার আল্লাহ পর্দার কথা উল্লেখ করে রাসূলকে বলেছেন আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, 1। 2 নম্বর আপনার কন্যাদেরকে বলুন। 3 নম্বরে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মুমিন মুসলমানের নারী, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমানের নারী, মুসলমানের বোন, মুসলমানের মা, মুসলমানের কন্যা, মুসলমানের স্ত্রী, মুসলমানের ফুফি, মুসলমানের দাদি, মুসলমানের নানি, কথা কোন ঠিক কিনা? স্পষ্ট বলেছেন নিসাইল মুমিনিন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মুমিন মুসলমানের নারীরা আছে, চাই তার বোন হোক, চাই তার মা হোক, চাই তার কন্যা হোক, চাই তার দাদি হোক, চাই তার সে নানি হোক, ফুফি হোক, হালাম্মা হোক, ওগুলো বিয়ে আপনি বলুন তারা যেন তাদের চাদর দিয়া নিজেকে আবৃত্তি করে নেয়, নিজেকে যেন আব্রু করে নেয়, বড় চাদর দিয়া, বড় অরুণা দিয়া। এখন তো ওই অরুণার কথা, চাদরের কথা তো তখনকার ছিল যখন বুরকা আবিষ্কার হয় নাই, এখন তো বুরকা আবিষ্কার হয়েছে, কথা কোন ঠিক কিনা? খালি তুমি তোমার গায়ের মধ্যে বুরকা ব্যবহার করো, তবে বুরকা ব্যবহার করবা, এই বুরকার মধ্যে একটা নেট থাকতে হবে, যে নেটটার মাধ্যমে চেহারাটা দেখে দেবে। চেহারা যদি ডাকে না পর্দা না, চেহারায় যদি ডাকলা না তাইলে পর্দা হলো না। এটা বুরকার নামের কলঙ্ক, কথা কোন ঠিক কিনা? এটা বুরকার নামের কি কলঙ্ক? কেমন বুরকা তুমি কি জানো না? একটা ছেলে একটা মেয়ের জন্য কি দিকে পাগল হয়, তার পাও দিকে না ফাঁসা দিকে না চেহারা দিকে, কথা কোন ঠিক কিনা? চেহারা দিকে একটা ছেলে মেয়ের জন্য পাগল হয়, SMS করে, তার সঙ্গে আই লাভ ইউ প্রেমের প্রস্তাব দেয়। আমার বাইরে বিভিন্ন রকমের অশুভ কাজকর্ম করার জন্য যুবক ছেলেরা লালায়িত হয় মেয়েদের দিকে। কি দেখার পরে চেহারা? তুমি বুরকা পরছো, নেট ছাড়া বুরকা ব্যবহার করছো, চেহারাটা খোলা, তাইলে তো তোমার চেহারা দেখার পরে আমার ভাইরা, বখাটে ছেলেরা তোমার জন্য পাগল হয়ে যায়। এরপরে ইফটিজিং এর প্রস্তাব, ইফটিজিং কুপ্রস্তাব। এই কুপ্রস্তাব আস্তে 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 বাড়তে 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 এমন একটা পর্যায়ে যায়, এমন একটা পর্যায়ে যায়, এই ছেলে মেয়ে, এই মেয়ে ছেলেকে নিয়ে, ছেলে মেয়েকে নিয়ে উধাও উধাও, যার কারণে তার মা চেহারা দেখাতে পারে না সমাজে, আব্বা সমাজে চেহারা দেখাতে পারে না, তাদের চেহারা চুনকালি বেঁকে তুমি তাদেরকে ফাঁকি দিয়ে ছেলে নিয়ে বেগে চলে গেছো। আম্মা আব্বাকে রাখলে কোথায়? দাদা দাদিকে রাখলে কোথায়? আপন জনকে রাখলে কোথায়? এই জন্য ঘরতে বের হইবা কোন দরকারে, তাইলে অন্তত বুরকা ব্যবহার করে বুরকার নেট ছেড়ে দেবে। নেট, এই নেটটা ছেড়ে দিলে তুমি এই বুরকার ভিতরে কি মেম্বারের মা না মেম্বারের মেয়ে না মেম্বারের স্ত্রী না হুফু না দাদি কেউ চিনবেও না। ছোট লোকের মেয়ে না বড় লোকের মেয়ে, রিক্সাওয়ালার মেয়ে না সুইপারের মেয়ে, কেউ চিনবেও না। তোমার সঙ্গে ইফটিজিং করার, তোমার সঙ্গে প্রেমের প্রস্তাব দেওয়া সাহস করবো না, কারণ জানে না জানি কে, যদি গ্রামের গণ্যমান্য কাহারও কিছু যদি হয় তাহলে ফ্রেম ফ্রেম বানিয়ে নেব, কথা বলতে কিনা। ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আর ভাইরা, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, বড় চাদর দিয়ে অথবা তুমি 12 হাত লম্বা কাপড় ব্যবহার করছো, তার একটা আঁচল আছে, কাপড়টা কিনবার সময় আঁচলটার দিকে কিনে, কথা কোন ঠিক কিনা?
12 হাত লম্বা কাপড়টা কিনে আসলটার দিকে কিনে 30 পিস কিনলে 30 পিসের লগে একটা পিস আছে, তার নাম কি? ওড়না। এই ওড়নাটা দিয়ে মাথা পেট ভালো করে দেখে নাও। যদি কোনো কারণে ঘরের বাইরে যাওয়া লাগে, ডাক্তারের কাছে যাওয়া লাগে, চিকিৎসার জন্য যাওয়া লাগে, আম্মার কাছে যাওয়া লাগে, আব্বার কাছে যাওয়া লাগে, শ্বশুর বাড়িতে যাওয়া লাগে, অত আর্থিক কোনো সমস্যা হলে সমাধানের জন্য যাওয়া লাগে, যদি দিনের কথা শুনবার জন্য কোথাও ইস্তেমা হইতেছে, ওয়াজ হইতেছে, তাদের ওয়াজ নজর শুনবার জন্য ঘর থেকে বের হওয়া লাগে, তখন তুমি তোমাকে আবৃত করে নাও, ভালো করে ঢাইকে নাও, বড় চাদর দিয়া, বড় ওড়না দিয়া, অথবা নেটলা বুরকা দিয়া, যেন বাহিরের কোনো সুযোগে বখাটে ছেলেরা প্রেমের প্রস্তাব দিতে পারে না। এটা তো সূরা আহজাবের 59 নম্বর আয়াত বললাম। হয়তো বড় চাদর অথবা ওড়না, বড় ওড়না। এখন ওড়না তো মাথা দেয় না অনেকে। ওড়না কেমনে দে জানেন? হেরানো তো হেলেনে বলা আছে। কেমনে দে? এই যে ওড়না দিছে, দেখছেন আপনি? আমারে ওড়না দিছে কই? আরে ওড়নার তর্জমা তো জানো না বুকা? আরে বুকা, ওড়নার তর্জমা তো ওড়না ওড়নে কেউ গাতে ওড়না। এই যে দেখেন, এইভাবে উড়াই দিছি আমি, এইভাবে যখন উড়াই দিছি আমাকে যেন কেউ দেখতে না পারে। আমাদের দাদিরা নানিরা যে ডাকে করতো, কথা বলে, আমাদের দাদিরা নানিরা একেবারে এক ঠ্যাং গেছে কবরে, এরপরও এ ঘর থেকে হে করে গেলে এই বাড়ি থেকে হে বাড়িতে গেলে কেমনে গেছে মনে আছে না আপনারা? হ্যাঁ, এটার নাম ওড়না। ওর মাথায় ওড়াইয়া দাও। যে কাপড়টা মাথায় ওড়াইয়া দিলে পরে তোমার চেহারা, তোমার চুল, তোমার পেট, তোমার বুক কেউ দেখতে পারবে না। এটার নাম হলো ওড়না। এখন তুমি মাথায় ওড়াইয়া না দিয়া ওড়াইয়া দিছে কোথায়? পেটে। এটার নাম ওড়না হওয়া ঠিক নয়, এটার নাম পেট না। ফেডো দিছ তো, যে কাপড় ফেডো দিছ তো এটার নাম কি? ফেডো ছাড়ছো না? এই যে এটার নাম কি হইতেছে? পেট না হইতেছে, ফেডো দিছ কি লিয়া? মাথা দিবা যখন সারা শরীরে ঢাকা যায়। লাভ হবে, 3টা লাভ হবে। আপনারা যদি পর্দা করেন, নেটওয়ালা বুরকা দিয়ে 3টা লাভের কথা এই আয়াত উল্লেখ করেছেন। 1 নম্বর, ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আমার আল্লাহ বলেন, ও মুসলমানের নারীরা, ও মুসলমানের মা বোনেরা, আল্লাহ পাক ইরশাদ করেছেন, তুমি বড় চাদর দিয়া বা ওড়না দিয়া, অথবা তোমার 12 হাত লম্বা কাপড়ের সে আঁচল দিয়া, অথবা বুরকার মেকআপ দিয়া, বুরকার নেট দিয়া নিজেকে আবৃত করো, নিজেকে পর্দা করো। লাভ হবে 3টা। 1 নম্বর, তুমি কোনো জরুরতে এই দিক থেকে সেদিকে যাইবা, কোনো প্রয়োজনে তুমি যাইবা ঘর থেকে বের হইয়া, তখন রাস্তা চলার পথে পৃথিবীর কেউ তোমার চিনবে না। 1। 2 নম্বর, তোমাকে যখন কেউ চিনবে না, তা তোমার সব কেউ কুপ্রস্তাব দিবে না, তোমার চরিত্র নিয়ে কেউ তামাশা করবে না। কথা কোন ঠিক কিনা? তোমার চরিত্র নিয়ে কেউ কি করবে না? তামাশা করবে না। এটা হলো 2 নম্বরের লাভ। 3 নম্বর লাভ হলো, মা বোনেরা, ওলচাপাড়ার মা বোনেরা, মনে রাখুন, আজকের এই কথা শোনার পর থেকে যখন আপনি ভাবলেন অতীত যা হয়েছে হয়েছে, মরণ পর্যন্ত বেপরদা চলবো না, মরণ পর্যন্ত বেপরদা কোথাও যাবো না, মরণ পর্যন্ত বেগানাপুর সামনে আমি যাবো না, মরণ পর্যন্ত কোনো দোকানদারের কাছে যাবো না, ফিরিওয়ালার কাছে যাবো না। আপনি প্রতিজ্ঞা করেছেন, আমার আল্লাহ বলেছেন, গো নারী, তুমি যখন প্রতিজ্ঞা করেছ মরণ পর্যন্ত পর্দায় থাকবা, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ অতীতের সমস্ত গুনাহগুলি পাইকারি ক্ষমা করে দেব। অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। তো সূরা আহজাবের 31 নম্বর আয়াতে কি বলছিলেন? ইয়া নিসাল নবী لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। আমার আল্লাহ বলেছেন,
বলেছেন, এই নবীর স্ত্রী সাবধান, তোমরা কিন্তু অন্য অন্য নারীদের মতো নও, বিজাতিদের নারীর মতো নও, ইহুদি নারীর মতো নও, খ্রিস্টান নারীর মতো নও, হিন্দু নারীদের মতো নও, বুদ্ধ নারীদের মতো নও, সাহাল নারীদের মতো নও, এমনকি বেঈমান মুশরিক নারীদের মতো নয়। তোমাদের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, দাম আছে, তোমাদের কিন্তু একটা ক্রেডিট আছে। আমার আল্লাহ বলেছেন সাবধান, তোমরা কোনো বিন পুরুষের লগে ভাব লাগায় কথা বলবে না, বেগানা পুরুষের লগে মজা লাগায় কথা বলবে না। কে নিষেধ করছেন বলেন? আমার আল্লাহ নিষেধ করেছেন। ফালা তাখদানা বিল কাউল, বেগানা পুরুষকে এটা চিনতে হবে, আপন পুরুষকে আর বেগানা পুরুষকে, এই লিস্টটা তো আমাকে জানার দরকার। সংক্ষেপে বলবো না বিস্তারিত বলবো? সংক্ষেপে বলি, বিস্তারিত স্মরণ থাকবে না। সংক্ষেপে হইল, যে নারীর বিবাহ যার সঙ্গে কোনোদিন কোনো অবস্থায় জায়েজ নয়, চিরতরে হারাম। যে নারীর বিবাহ যে পুরুষের লোকে অনন্ত জীবনের জন্য হারাম, এই পুরুষটা এই নারীর আপন পুরুষ, তার সামনে যাওয়ার অনুমতি আছে। যার সঙ্গে কোনো না কোনো অবস্থায় বিবাহ বন্ধন জায়েজ হালাল, ওই পুরুষটা নারীর জন্য বেগানা পুরুষ, বেগানা পুরুষ, বেগানা পুরুষ, তার সামনে যেতে পারবে না, ওপেনে যেতে পারবে না। আমার আল্লাহ তাদের সামনে যাওয়াকে চিরতরে হারাম করে দিয়েছে। বুঝেন? যে মেয়ের লোকে যে পুরুষের বিবাহ বন্ধন চিরতরে হারাম, এই পুরুষটা এই নারীর আপন পুরুষ, সামনে যেতে বাধা নাই। কোনো মেয়ের তার আব্বার লোক বিবাহ জায়েজ তো? চুপ করে বুঝি, কিচ্ছু বুঝো না মনে হয়, তাহলে যাইতে বাধা নাই। আপন ভাইয়ের লোকে বিবাহ হালাল কি হারাম, ভাইয়ের কাছে যেতে বাধা নাই। আপন চাচা বাতিজি বিয়ে করতে পারে তো, তাইলে সামনে যেতে পারবে। এরকম মামা বিয়ে করতে পারে বাগ্নিরে, তাহলে তার সামনে যেতে কোনো বাধা নাই। বুঝতেছেন আপনারা? দাদা নাতিন দিয়ে বিয়ে করতে পারে তো, কথা কয় না? আপন দাদা হইতে ডাক্যা দাদা না, আপন একেবারে সাক্ষাৎ যারা আপনার বাবা, মানে আপন বাবার বাবা, দাদা, দাদা নাতিন দিয়ে বিয়ে করতে পারে না, দাদার সামনে যেতে কোনো বাধা নাই, এটা আপন পুরুষ। তারপরে নানা, নানা নিজের মেয়ের ঘরের নাতিন বিয়ে করতে পারে তো, কথা কয় না দি, তাহলে এই নানা আপন পুরুষ, যেতে কোনো বাধা নাই। দুধ ভাই, যেই নারীর এই মেয়েটাও তার মার দুধ তো খেয়েছে, এই মেয়েটা তার মার দুধ আর একটা অন্য গ্রামের, অন্য মহল্লার, অন্য কারোর ছেলে ছোট সময় তার মা দুধ খেয়েছে, এরকম হইতে পারে না? তার মা মরে গেছে গা, কবিনে ফালবো নিয়ে দিয়েছে, কয়েক কিছুদিন পাল্লা দো, তাহলে তার মার দুধ খেয়েছে দুধ ভাই। এই দুধ ভাইয়ের সঙ্গে তার মার তার মেয়ের বিবাহ পোষণ করা যায় নাই, কাজে দুধ ভাইয়ের সামনে যেতে কোনো বাধা নাই। এগুলি হলো আপন পুরুষ। এগুলি কি? আপন পুরুষ। বেগানা পুরুষ যার সঙ্গে কোনো না কোনো অবস্থায় বিবাহ বন্ধন হালাল, 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 এটা পর পুরুষ। এটা কি? স্বাস্থ্য ভাই, জড়াতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, বিয়াই, দুলাভাই, এটা যেটা আছে সব হলো পর পুরুষ। এদের সামনে ওপেনলি যাওয়ার কোনো অনুমতি দেওয়ার সহ এদের সামনে অনুমতি নেই, যাওয়ার কি নেই? অনুমতি নেই। যাইবা তুমি গুনাহ করবা, তুমি তোমার গায়ের জোরে যাইবা, যেতে পারো, সমস্যা নাই, তবে তুমি কুবিরে গুনাহ করছো, আর তার ভোগান্তি তো আছে মৃত্যুর পরে। আমার ভাইরা, তো আল্লাহ পাক কি বলছেন? সাবধান, এদের সামনে, অর্থাৎ পর পুরুষ, বেগানা পুরুষ, দুলাভাই, চাচাতো ভাই, হালাতো ভাই, মামাতো ভাই, জেঠাতো ভাই, ফুফাতো ভাই, বিয়াই, এরকম এদের সামনে গিয়ে কশৃঙ্খলক ব্যাপারটা যাবা না। আর আড়াল থেকে কথা বললেও বাপ লাগায় কথা কইও না, মজা লাগায় কথা কইও না। আছে না অনেক সময় অনেক মেয়ের আছে স্বামীরে হেকায় হেকায় কথা কয়। চৈত্র মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাসে মাঠের থেকে কাজ করে আছে, বউর ডাক দিছে, কই আছো তুমি? আইসে, কিসে ফসকা হয়ে আইস? বেটা হাল চাষ করে এসে পানির পিপাসায় তার কলজেটা চৌচুর হয়ে গেছে, টিউবওয়েল থেকে এক গ্লাস পানির কথা কইলে যে ওয়াজ মারিয়া বসে, তুমি হসকা মাকে করেছ, বেটা কথা তো মরে গেলে মরে যাবো, তো তাই পানির কথা কইতাম না, কথা কয় যে হেকানি মাছ জামাই এমন হেকাই নেবো আসেনি বাংলাদেশ, বালা করে হেকাইলো, পরে বুক করবা, অসুবিধা নাই। এই মহিলা ওই দুলাভাইয়ের কাছে ফোন করে,
দুলাভাইয়ের কত মায়া, কত মজা, কত মজা করে ডাক্তার দিছে দুলাভাই। আপনার জন্য ম্যাঙ্গো জুস, আপনার জন্য বেলের শরবত তৈরি করে রাখছি, ঠান্ডা ফ্রিজে রাখছি। কখন আসবেন, কখন খাবেন বলেন আপনি? আপনি শালীর খোঁজ খবর নিলেন না? আরো কত মজা করে কথা কর, মজা করে ভালো করে কত সাদা হরণে বুক করবি, কথা বলতে কিনা আল্লাহ পাক। অথচ স্বামীর সঙ্গে সুন্দর আচরণ করতে বলা হয়েছে, স্বামীর সঙ্গে সুন্দর আচরণ করতে বলা হয়েছে। হাদিস পাকের মধ্যে আসছে, আল্লাহ নবী ইরশাদ করেন, আপনারা যেন আর কেন বিয়ে হইব এটা আপনারা জানেননি, জানেন না? আপনারা জন্য অপেক্ষা করতেছে জান্নাতে আল্লাহ তাআলা নিজে বিয়া ভরাই দিব হুরদের সাথে। সুবহানাল্লাহ না? বেজার হয়েছেন নাকি? আর বিয়া করতে না মনে হয়, জি করতেন না? না জান্নাতে হইলে যাইতে বিয়া করাইব কারা? হিয়ানার কাছে কারা? আল্লাহ নিজে বিয়া ভরে দিব। জান্নাতের বউ, জান্নাতের বউ যে বড়, এটা খুব কালা মনো, নাকটা ফেসা, ঠোঁটটা মুড়া, বাচ্চা। আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার। জান্নাতের বিবিদের বিবরণ দেওয়া সম্ভব নয়। জান্নাতের কি রূপ হবে, তার কি সুন্দর হবে। তবে এরা একটা কথা কি বলে জানেন? হাদিস আসছে, এরা বলেন দুনিয়ার স্ত্রীদেরকে বলে, দুনিয়ার স্ত্রীদেরকে বলেন, এই দুনিয়ার বিবিরা, দুনিয়ার স্বামীদেরকে কষ্ট দিও না, তার সঙ্গে রক্ষা ব্যবহার করো না, সাবধান। এরা তোমাদের কাছে রাহিল, এরা হলো তোমাদের কাছে, এরা হলো মুসাফির। কিছুদিন আছে আবার তোমাদের কাছ থেকে বিদায় হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার বিবিরা, সাবধান করে দিলাম, স্বামীকে কষ্ট দিও না, ঝাঁকি দিয়া কথা বলো না, গাল বন্ধ করো না, গালি গালাজ করো না। এরা তো কিছুদিন পরে তোমাদের থেকে বিদায় হয়ে আমাদের কাছে আসবে, আমরা তাদেরকে সাদরে বিভিন্ন রকমের জান্নাতের গান গায়ে গ্রহণ করবো গো। এরপরে আফসোস করবে এই স্বামী আর তোমাদের মিলবে না। যদি তুমিও জান্নাতি হও, যদি স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে করে, স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার করে তুমিও যদি জান্নাতি হও গো, তোমারও তোমার স্বামী মিলিয়ে দিবে, তোমারও তোমার স্বামী মিলিয়ে দিবে। তবে তুমি কি হইবা জানো নি? জান্নাতে যে আমার আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বিবি দিবেন, এদের সর্দার আর এদের লিডার বানায় দিবে তোমারে। কাজী এদেরকে কষ্ট দিও না। তোমাদের কাছে মুসাফির হিসাবে কিছুদিন আছে, এত কিছুদিন পরে আমাদের কাছে এসে যাবে, কাজে এদেরকে বেশি কষ্ট দিও না আমার ভাইরা। তো এই জন্য নিজের স্বামীর সঙ্গে মাধুর্য ভাষায়, সুন্দর ভাষায় কথা বলতে বলা হয়েছে। কিন্তু বিপরীত আমাদের দেশে অনেক অনেক স্ত্রীরা এরকম স্বামীরে হে হু তুই রাহার এরকম আরো নানা রকম খারাপ ব্যবহার করে, কিনা করে না? সম্পূর্ণ হারাম, জায়েজ নাই। আমি এক জায়গাতে ওয়াজ করতে গেছি, একবার এখান দিয়ে চোখ দিয়ে ফানি ফেলে দিছি। কিতারে ভাই, বহুজন আমার বিবি আমার লোকের যজ্ঞ করে, কি খাওয়ান দিলেন, খাওয়ান দেন না, খাওয়ান তো তাই নিরত, টাকা পয়সা খরচ করে দেন না, যা রুজি করে তার কাছে দিই, ফাঁক শব্দ তাই নি করে, কোনো জিনিসের কোনো শর্ত নাই। এর পরে ফেতে করে কেত 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 লেগে দেয় অফিসে, ফাঁকে ফাঁকে রাগ করে আমার দেহ বেশি কথা বললে তোমার মতো জামাই আছে না, ফেকটা বানাই নেব। এই কথাটা কইটা কেন দিয়েছো? আমার মতো জামাই বলে ফেক দিয়া বানাই নেব, আমার মতো স্বামী বলে কি দিয়া বানাইব? আল্লাহ বাঁচাইছে, প্লাস্টিক দিয়ে বানাইছে না। যে বিড়ি এত বড় কারিগর, ফেক দিয়া আর প্লাস্টিক দিয়া জামাই বইতে, এই বিড়ি বিয়া বসে গেলে, এই বিড়িটা বিয়া বসে গেলে, ফেক দিয়া একটা জামাই বানাই, এটার কাছে বিয়া বয়ে গেলে খেতে নিলে। আল্লাহু আকবার। এই স্বামী তার শরীরে যদি পছন্দ ধরে আর তার জিহ্বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে, এরপরও স্বামীর হক আদায় হবে না, হবে না, হবে না। কি মনে করছে? হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূল বলেছেন, লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লিআহাদিন লাআমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। আল্লাহ ইরশাদ করেন, আল্লাহ ছাড়া
কাউকে যদি সেজদার অনুমতি দিতাম, আল্লাহ ছাড়া কাউকে সেজদার অনুমতি আসেনি। আরো আসতে কোন, আল্লাহ ছাড়া কাউকে সেজদার অনুমতি নাই। আল্লাহ নবীর সাথে যদি থাকতো, যদি সেজদা করার অনুমতি থাকতো, আমি জগতের নারীদেরকে বলতাম, স্ত্রীদেরকে বলতাম, স্বামীর সামনে যাইয়া স্বামীর সেজদা করো। স্বামীর মাকামটা কত উপরে, স্বামীর মর্যাদা কত বেশি, এমন স্বামীর কি তান্দা বানাইলে ফেক নাই মনে বাংলাদেশে? জি ফেক দিয়েছে কোন চান? এই বউটা যদি আগে মরে, মরতে পারেনি, কথা বলো তো জামাই বয়ে চিন্তা করবো, তাই লেগে যে দোয়া করুন জান্নাত, তাইতে আমার ফেকতে বানাইছেন গোবিন্দ কত না, কথা বলো বয়া বে 1 লাখ লাখ বয়ে চিন্তা করবো, তাই লেগে কি তার দোয়া করুন, তাইতে আমার কি তান্দা বানাইছেন ফেকতে বানাইছে। এই কথাটা ধর্মটা আইব তখন তার লিগে দোয়া আইব না বদ্ধ আইব? জোরে কর না, কি আইব? বদ্ধ আইব, প্রায় তো স্মরণ আইব। কি তান্দা বানালে আমারে, আমার জামা ফেক দেবে বানাইলে জীবনে। আল্লাহ আল্লাহ আর আল্লাহ ইরশাদ করেন, আইয়ুমা ইমরাতিল মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন ফালিতাদখুলিল জান্নাহ। রাসূল বলেছেন যে স্ত্রী আগে মরে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এই স্ত্রীর প্রতি যদি তার স্বামী সন্তুষ্ট হয়, তার স্ত্রীর প্রতি যদি তার স্বামী সন্তুষ্ট হয়, রাসূল বলেছেন এই নারী জান্নাতে যাইতে আর কোনো বাধা নাই। কে সন্তুষ্ট থাকলে? স্বামী যদি সন্তুষ্ট থাকে তার উপরে। আবার একটা নারী, মহিলা, নামাজি, রোজাদার, হজ করছে, উমরা করছে, তাহাজ্জুদ করে, আহ্বান করে, ইশরাক করে, দান খয়রাত করে, সবই করে, কিন্তু জামাইরে দেখতে পারেন লেখা থাকছে, তোমার এই নেক আমল একটাও তুমি জান্নাতে যাবার কারণ হবে না, আটকে ফেলে দেবে। দুজন মনে এমন কথা, এত আমল গেল কই, ওই হই হই রই রই, এত আমল গেল কই, সব সব বরবাদ। আন্দাজ করে বিয়া বসলে না, এখন ফেকতে বানালো কি লিগা? আন্দাজ করে বিয়া বসলে না। হ্যাঁ, এই সকল কাজগুলি অনেক মেয়েদের মধ্যে এরকম পাওয়া যায় কিনা? রাসূল বলছেন যে মহিলা সে যদি আগে ইন্তেকাল করে, স্বামী যদি তার প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে জান্নাতে যাইতে আর কোনো বাধা, ফালিতাদখুলিল জান্নাহ, জান্নাতে সোজা যাবে। স্বামী যদি সন্তুষ্ট থাকে, স্বামীরে যদি সন্তুষ্ট রাখতে পারে, তাহলে তার এই ফজিলত, তার ইবাদত বন্দেগী কাজে লাগবে। আর যদি ইবাদত বন্দেগী সবই করে কিন্তু স্বামীর সঙ্গে লেগে থাকে, স্বামীর হে হো রে রু তুই তাহার ইত্যাদি ব্যবহার করে, দুর্ব্যবহার করে, তাহলে তুমি যত নেকামলি করবা, একটা নেকামলও জান্নাতে যাবে লেগে কারণ হবে না, তুমি জাহান্নামে যাইবা। কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? তো হাদিস একটা পড়েছিলাম, হাদিসটার দিকে যাই এখন। রাসূল বলছেন 2 প্রকারের মানুষ জাহান্নামে যাবে, এদেরকে আমি দেখি নাই। যে 2 প্রকারের মানুষ জাহান্নামে যাবে, যে খাসলতের কারণে, যেই চরিত্রের কারণে জাহান্নামে যাবে, এমন চরিত্রবান নবীর যুগে আবিষ্কার হয় নাই। নবীর যুগে এরা ছিল না, এমন খাসলতের মানুষ আবিষ্কার হয়নি। 2 দল মানুষ জাহান্নামে যাবে, রাসূল বলেন আমি দেখছি না। এর মানে নবীর যুগে এগুলি ছিল না। 1 নম্বর, সন্ত্রাসের গোষ্ঠী। নবীর যুগে সন্ত্রাস, আসতে কন, নবীর যুগে সন্ত্রাস ছিল না। এই সন্ত্রাসের গোষ্ঠী যারা মানুষকে প্রহার করে, মারধর করে, বিভিন্ন অস্ত্র ব্যবহার করে, দুর্ব্যবহার করে, অন্যায়ভাবে মানুষকে আঘাত করে, এই সন্ত্রাসের গোষ্ঠী জাহান্নামে যাবে। কেটা যাবে জাহান্নামে? সন্ত্রাসের গোষ্ঠী। নবীর যুগে এরা ছিল না। রাসূল বললাম আর আহমা, এই 2 গোষ্ঠী জাহান্নামে যাবে। এর এক দল হইল সন্ত্রাসের গোষ্ঠী। এক দল কি? সিনফানি মিনাল নার লাম আরাহুমা কাওমুম মাহুম সিয়াতুন কাআদনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস। ইরশাদ করেছেন 2 প্রকারের মানুষ জাহান্নামী।
আমার যুগে দুই প্রকার আবিষ্কার হয় নাই। যেই দুই দল মানুষ যেই চরিত্রের কারণে জাহান্নামী হবে গো, এই চরিত্র আমার যুগে আবিষ্কার হয় নাই, এই জন্য এদেরকে আমি দেখি নাই। এর একটা দল হইল সন্ত্রাস। সন্ত্রাস তো বাংলাদেশ নাই, বাংলাদেশ সরকার একটা বাহিনী তৈরি করেছেন সন্ত্রাস দমনের জন্য। বাহিনীটার নাম কি জানো? র্যাব। কথা বলা কি র্যাব, ক্রস ফায়ার করে মারবার লেগে হাজার মারছে। এখন কিন্তু মারামারি বন্ধ, মারানি ফাঁকে সন্ত্রাস দমন করার জন্য বাংলাদেশ সরকার একটা বাহিনী আলাদা করে সব ফৌজ থেকে বাছাই করে সাহসী দেখে আর একটা ফৌজ তৈরি করছেন র্যাব। এরা সন্ত্রাস যদি কোথাও এরকম খালি গ্রামটা পা যায়, ইমুক গ্রামের সন্ত্রাসী কার্যক্রম ইমুকে করে কোনো কথা নাই, সেরা লেব ক্রস ফায়ার দিয়া। এই সন্ত্রাস নবীর যুগে ছিল না। সন্ত্রাসীদের জায়গা কোথায়? জাহান্নাম। কোথায়? জাহান্নাম। 2 নম্বর কোথাও নেই, 2 নম্বরটা বেচারে যাবেন। 2 নম্বর নিসাউন কাসিয়াত, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। 2 নম্বর যারা জাহান্নামে যাবে কতগুলি নারী সম্প্রদায়। আপনারা উলসাফারের কোনো মহিলার কথা বলুন, খুশি না আমি উলসাফার তাওয়ান যেমন লাগে, সাহাবানে হামন লাগে, হামন বন্ধু যাবো। তো উলসাফারের মানুষের কথা কইলাম আছে, আবেদ মহব্বত করে সাহাবানে হাওয়া বিটাতে হবে আমরা নাই সব বোনাস। কতগুলি নারী সম্প্রদায় জাহান্নামে যাবে। তারা কোনটি? যারা নাকি কাপড় ব্যবহার করার পরে অলঙ্গ, কাপড় ব্যবহার করার পরে অলঙ্গ। কয়েকটা ব্যাখ্যা লেখছেন কাপড় ব্যবহার করছে মানে কাপড় কাটা নাজিল করছে, কাটা দান করছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, তাহলে সে শুকরিয়া আদায় করছে। আর যদি শুকরিয়া আদায় করে নাই তাহলে সে শুকরিয়া মুক্ত, এটা জাহান্নামে যাবে। আরেকটা ব্যাখ্যা লেখছেন কাপড় পরছে কিন্তু এমন কাপড়ই পরছে দূর থেকে যদি দেহে তাইলে তার ভিতরে কি তার সব দেখা যায়। কথা বলে ইমন কাপড় আবিষ্কার হয়েছে না, মনে হয়েছে না? জর্জেট কার নামতে? জর্জেট কি হেতার নাম, ছলার নাম জর্জেট। এই জর্জেট কাপড়। আবার কোন কাপড়ের নামও আমার আনছে ওয়াজ করতে, ওয়াজ জানি আমি, ই ভুল করুন না। আমি কাপড়ের নাম জানি না, তো আমি কি ওয়াজ করবো? একটা কাপড় নাম রেহেঙ্গা না রোহিঙ্গা জানি কিতা না, দেখছো না? আমি রোহিঙ্গা করেছিলাম না, তো বক্তা যদি এবার উল্টা হল্লা করতে কিতা বুঝবেন ওরা? রেহেঙ্গা একটা কাপড়ের নাম, এটা ফিনলে মনে ডাইরেক্ট বেহেস্তি। জি, এটা ব্যবহার করে সব বোঝা যায়, সব দেখা যায়। কথা কোন ঠিক কিনা? কেন রেহেঙ্গা দেন? একটা কাপড় নাম পাখি, পাখি কাপড়, ওটা নাম পাখি যা। চিন্তা করছি, নামই জানি না পাখি যা বলে কাপড় নাম। তবে পত্রিকা থাকার আগে দেখছি এরকম বাবার কাছে আবদার রেহেঙ্গা কিনে দেওয়ার জন্য, ভাইয়ের কাছে, কিন্তু আর্থিক তো সবার সমান। আশপাশে অনেকে তার মেয়েরে বাতিজিরে নাতিনটা দিছে, আমার তো ওই সমর্থন না, দিতে পারছি না। মেয়ে তো বায়না ধরছে আমার দিল না, কেরে কালকা ঈদরা কেন দিতে পারলো না আমাকে রেহেঙ্গা? আর হেরার তো আবার ওই ফাঁসি লাগলে আবার কিতা লাগে, রশি লাগে না, তো রশি লোক আছে কিতা না, এটা আসতে কোন লিয়া এরা ফাঁসি লাগবে না, রশি লাগে না, ওর না লোকে আছে। ওই সিলিং ফ্যানের মধ্যে দিয়া বালিশের মধ্যে ফারাদা লাগাই সারা বালিশ সারাতে সরে দিছে রেহেঙ্গা। কি লেগে মরছে রে? আরে রেহেঙ্গা দিয়ে কিনে দিচ্ছে না, লেগে মরে গেছে না। এমন ঘটনা ঘটেনি না, ঘটে না? পাখি জায়গা হর কি লেগে দিছে না, আর কি দেখি তা না মানে। এই কাপড়গুলো পিনলে যে কথা, না পিনলে কথা, সব বোঝা যায়। কথা কোন ঠিক কিনা? এগুলি হলো জর্জেট কাপড়। কাপড়টা পরতে বাধা নাই, তোমার স্বামীর সামনে পরো। কথা কোন ঠিক কিনা? স্বামীর আউটে পড়তে পারবে না। তোমার আব্বার সামনে যাওয়ার অনুমতি, এটা ফিতে যেতে না। তোমার ভাইয়ের সামনে যাইবার অনুমতি, এটা ফিতে যেতে না।
নানা দাদার সামনে যাওয়ার অনুমতি এটা ফিতে যেতে পারত না। বুঝিনি আপনার আমার কথা আমার ভাইও? এরকম কাপড় ব্যবহার করার পরেও অলঙ্গ, কাপড় ব্যবহার করার পরেও অলঙ্গ। একটা ব্যাখ্যা কি, এর তো পাতলা কাপড় সব দেখা যায়, পশম দেখা যায়, পেট বোঝা যায়, পিঠ বোঝা যায়, সব কিছু বোঝা যায়। নওয়াজুবিল্লাহ বলেন, এক ব্যাখ্যা দিলাম। 2 নম্বর, অথবা কাপড়টা মুড়া, ওই কাপড় কি মুঠা, এত টাইট পিট করে পিনছে, নওয়াজুবিল্লাহ সব বোঝা যায়। আর বাংলা কয়েন না আমার দ্বারা, আপনারা বুঝাবে, এত মোটা কাপড়ই পিনছে কিন্তু এত টাইট পিট, বেহায়া বেলজ্জা বেশরম, বুরকাও টাইট করে করে। আল্লাহর জমিন এত বেহায়া নারী আল্লাহ কেমনে তো ফাড়ে আল্লাহ জানে। বুরকাটা পর্যন্ত টাইট, তুই টাইট করে বুরকার তোর যে কিতে কিতে আছে বোঝা যায়, তুই বুঝোস না? এই বেহায়ার করে এ নির্লজ্জ বেশরম, তোর কি একটু বিবেক নাই? পাগল হয়ে গেছিস পাগল? বুরকা একটা ব্যবহার করবো, এটা তো লুজ করলে ভালো, কথা বলতে কিনা? এটা টাইট কে লেগে হইতো? এটা টাইট কেন হইতো? তোর শরীর কি কি আছে তুই জানোস না? টাইট ফিট পড়লে তো সব বোঝা যাইব, দেখতে রিক্সাওয়ালা জিপটা ছাড়বো, কথা বলতে কিনা? জুতা যারা সেলাই করে, মুসিও তো তোর দিকে দিকে জিপটা ছাড়বো, কথা বল ঠিক কিনা? তাহলে কাপড়টা মোটা কিন্তু এতটাই টাইট ফিট, সব বোঝা যাবে। বোঝা গেল কাপড় পরেও অলঙ্গ, কথা কন, কাপড় পরেও কি অলঙ্গ। এরপরে হাদিসের মধ্যম অংশে কি বলছেন? মহিলারা অনেক সময় এই সমস্ত বেহায়াপনা, নির্লজ্জ, নিজেও এরকম নির্লজ্জর দিকে ধাবিত, অন্যদেরকে ধাবিত করে, কথা কোন ঠিক কিনা? মাথার মধ্যে আছে চুল, ধরুন কেজি খানেক তৈব, এটার মধ্যে আরো 1 কেজি চুল, ওই আগে যে লাসা মহিলার ব্যবহার করতো, চুলের মতন এরকম কিনতে পাওয়া যায়। নিজের মাথাতে আছে 1 কেজি, আরো 1 কেজি দিয়া বড় করে একটা হুফা বানায় বনকুঞ্জির ঢোক। আবার একটা হুড়াও দেখছি পাওয়া যায়, কিনা দেয় হুড়া। আর এই বনকুঞ্জের মধ্যে বাঁশ দাঁড়ানি মাঝখানে একটা, কথা বলা কেউ গৃহস্থ ছাড়ে দিচ্ছি না, আমার বাবা গৃহস্থ করছে, আমি দেখছি মাঝখানে একটা বড় মোটা একটা বাঁশ গাড়ি, এটা সাড়ে বজদা উগারি বানায়, সেটা করে বনকুঞ্জি দেয়, কথা বলা। এহারা এখন মাথার মধ্যে বনকুঞ্জির মতন মাঝখানে কি একটা অত বড় লম্বা, এটা মাঝখানে দিয়ে দিয়া সেটা। এরপরে পেটও কাপড় নাই, ফিডও কাপড় নাই, সারাত নাই, খেলা দিবে, অত বড় হুবড়া বানাইছিল, এমনিতে আবার উড়নাতে লইব সব না। এখন দেখবো তো চক্কর দিব এলাকার মধ্যে, এলাকার চক্কর দিব। এই দৃশ্যটা কিন্তু দেখতেছে বিভিন্ন মেয়েরা, ফলামন তো বিভিন্ন জায়গাতে দেখতেছে, আর মজা মারতেছে। ওই কেউ সুযোগ পেলে আবার ইতানটা উড়ে উড়াইতেছে, কথা কোনটি কিনা? আচ্ছা, তো মেয়েরা দেখেছে, তার দিকে আকর্ষণ হয়েছে। হ্যাঁ, হেরাবাড়ির বুবাই দিই কেউ সুন্দর করে চুলটারে কীভাবে অত বড় হুপাটা বানাইছে, আমার আব্বা আমার কিছু কিনা দেয় না, এই ঘরের মধ্যে বেজার টেজার শুরু হয়ে গেছে। রসুল বলেন, এরা যখন হাঁটে তো হাঁটবার সময় হেরা হুপাটা লড়ে করতো না, কথা বলা দিস। এটার মধ্যে হুডা একটা মারছে, আর তো সামারলে না তেমন লড়ে, তো কেমন লড়ে? রাসূল বলছেন, আমাদের দেশে প্রাণী এটা নাই যে প্রাণী দিয়া রাসূল বুঝাইছেন, ওই প্রাণের গীত গেলে আমার কাম হইতো না। রাসূল বুঝাইছেন উট দিয়া। উট আছে আপনাদের গ্রামও? ইডালিয়া সিলে করে লাভ নাই। সার গরু আছে তো, দেহা গরু, কথা বলা, দেহা গরু আছে নি? দেহা গরু যখন হাঁটলে পরে গজ ডাকিতে করে লড়েনি ডানে বামে। এই মেয়েরা হাঁটবার সময় তাদের মাথার মধ্যে যে একটা বনকুঞ্জি, এটা হালে আর ডলে। তাহলে নিজেও এরকম গুনার দিকে আকৃষ্ট হইলেও অন্যদেরকে আকর্ষণ করলো কিনা করলো না? আল্লাহ কি বলেন? লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। আল্লাহর নামে ইরশাদ করেন, এমন চরিত্রের নারী এরা তো জান্নাতে যাবে না। মাথার মধ্যে কাপড় নাই, পিঠের মধ্যে কাপড় নাই, বুকের মধ্যে কাপড় নাই, চেহারাটাকে ডাকে নাই, বেপরদা হইয়া হাটে ঘাটে মাঠে বাজারে আত্মীয় স্বজনের বাড়িতে বাড়াইলো। এই নারী সম্পর্কে রাসূল বলেছেন, এরা তো জান্নাতে যাবে না গো। জান্নাতের যে গ্রান 500 বছর দূর থেকে পাওয়া যাবে, এই অবলা নারী, এই বেহায়া নারী, তার নাকের ডগায় জান্নাতের গ্রান পর্যন্ত নসিব হবে না। কি নসিব হইতো না? জান্নাতের গ্রান পর্যন্ত নসিব হবে না।
প্রশ্ন হইল হুজুর, গ্রাম ফাইল লিখিত হইল না ফাইল লিখিত হইল? কোনো বাড়িতে যদি একটু বালা ফাঁকসাপ করে বিরানি সিরানি করে তখন কিতা কই আমরা হাইলাম বা না ওই হাইলাম গ্যারান্ডা পাইছি রে ভাই। হ্যাঁ বাবুর ছেলে গেলে কিতা কেউ হাওয়ান লাগতো না, গ্যারানায় ফেট বেড়ে গেছে গা কনা কনা গ্যারানা বলে কি গেছে গা। গ্যারানেরও একটা প্রভাব আছে। তবে মুহাদ্দিস একটা সুন্দর তথ্য লিখছেন, কারো নাকি যদি একবার জান্নাতের গ্রাম লেগে জায়গা কোনো না কোনো এক সময় আল্লাহ পাক তাকে জান্নাতে বানাই দিবেন। দেখছেন নি লাগিয়েছে দিয়ে জায়গায় কোনো রকমে। আমি গুনাহগার মানুষ, জাহান্নামে যাচ্ছি, কিন্তু জান্নাতের গ্রাম যদি কোনো না কোনো একবার নাকে লেগে জায়গা তাহলে নিশ্চিত কোনো না কোনো একদিন সে মুক্তি পায় জান্নাতে যাবে। তাহলে নাহের মধ্যে জান্নাতের গ্রামটা লাগলে লাভ না লস? এই বুবাইয়া বলে এই গ্রামটা হয়তো না, অন বুঝাইছি নি, এই বুবাইয়া বলে কিনা হয়তো না, এই গ্রামটা পর্যন্ত হতো না, জান্নাতের গ্রাম পর্যন্ত চাই তো না না হয় জান্নাতের গ্রাম পর্যন্ত এই যে হাদিস কথা স্পষ্ট হাদিস, লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। ব্যাপারটা চলু না চলু না চলু না, গুনার ফালনাটা বাড়ি করু না। রসুল বলেছেন যারা বেপরদা চলে গো, যারা অবলা নারী গো, যারা দুয়ুস নারী গো, এরা তো জান্নাতে যাবে না, জান্নাতের গ্রাম পর্যন্ত নসিব হবে না। হাদিসের মধ্যে অনেক কথা আছে, অনেক কথা আছে। রসুল লানত করছেন কতগুলি খাসিয়তের মহিলার উপরে, কতগুলি খাসিয়তের নারীর উপরে রসুল লানত দিয়েছে। লানত বুঝুন, অভিশাপ। নবীর অভিশাপটা বাজাবে কত এটা লাগতো না? জি, নবীর অভিশাপ লাগতো না? ঘুমাইবে কেমনি বেটি? যে সমস্ত নারীরা এই যে বেওয়াটা আছে না, এই বেওয়াটা কাটতে সেহন করে তার বলে সুন্দর লাগবো। আল্লাহ যে বানাই দিছে, আল্লাহ জানে কেমন বিহু সুন্দর হয়েছিস না, তাই বেওয়াটা কাটটা সেহন করে সুন্দর করে। নাউজুবিল্লাহ বলেন না। তুই তো পাঁচটা বুঝেন। প্রথম নম্বর হইল চোখে জিনা করে। জিনাকারে কয়, জিনাকারে কয় একটা বেগানা ছেলে, বেগানা মেয়ে, বেগানা পুরুষকে দেখার পরে তার মনের যে ভাবটা সে পূর্ণ করে মনে মনে, এটা হইল জিনা। এটা কি জিনা? বেগানা পুরুষ, বেগানা নারী একজন আরেকজনকে দেখার পরে যেটা আত্মতৃপ্ত লাভ করে, চোখ দিয়ে দেখে আত্মতৃপ্ত লাভ করলে চোখের জিনা, জবান দিয়ে কথা বলে আত্মতৃপ্ত লাভ করলে জবানের জিনা, তার কথাবার্তা কানের শুনে আত্মতৃপ্ত লাভ করলে তার কানের জিনা, হাতে ধরে হিংসাপ করলে আত্মতৃপ্ত লাভ করলে হলো হাতের জিনা, পায়ে হাতটা তার লগে SMS করার জন্য যদি কেউ আত্মতৃপ্ত লাভ করতে যায় তার নাম হলো পায়ের জিনা। একটা নারী পুরুষের লোকে আগে দেখে দিকে সেরে কিতা কজার নাকি মালটা সেরকম রে, যার লোকে ফ্রেম করলে ফুসবো। বুঝতেছেন না? বুঝতেছেন না? হ্যাঁ, এখন কেমনি ফ্রেমটা করবো? ইটার লাগে এই মেয়ের লগে কোন মেয়ের লগে আত্মীয়তার কোন মেয়ের লগে সম্পর্ক আছে, এটার হের জ্যাক লাগা, এটার নাম্বারটা সংগ্রহ করবার লাগে। এরপরে নাম্বারটা যেভাবেই হোক কানেকশন করে নেওয়ার পরে রাত 12টার সময় কি দেয় মিস কল মারে। আমাকে চিনবেন, চিনার দরকার নেই, কথা বলতে চাচ্ছি, আপনাকে দেখে খুব ভালো লাগলো, কত কথা এই চলছে ঘন্টার ঘন্টা কথা। তাহলে মেয়ে আমার লগে কথা বলতেছে, আমি কানে শুনতেছি, আমার কানের জেনা হচ্ছে, আর তার সঙ্গে ওই এই যে বিবাহের আগে এইভাবে কথা বলতেছি, রস লাগাইয়া লাগাইয়া মুখের জেনা হচ্ছে। আর দিনের বেলা যে কলেজের দিকে এসলাম, এটা হলো সোহের জেনা। এইভাবে কথা বলতে বলতে শেষ পর্যন্ত কই কি কেউ জানেন নাকি আর কত ওইভাবে কথা কবে মুখস্থ লগ্নকালকে লগ্নফালকে যাই, বুঝলেন না? মোবাইলের লগ্নফা কটার সময় যাইবা আমারও বুঝতে না, আমার কি কইবা কমা আমি আচ্ছা কোশ্চেন ক্লাস করবো স্যারে। হ্যাঁ, কোশ্চেন ক্লাসের নাম দিয়ে গেছে সকালবেলা বেরিয়া, হ্যাঁ রেখেছি তুই এমন জায়গা দাঁড়াইতে চাইতেছি আমার বাউন্ডারি একটা ফার্ক আছে হিয়া জমগা, নাহলে আবির ইবাব কি তার ফাঁকের ক্লাসে বাদু হিটো জমগা, ঘন্টার ঘন্টা হিয়া নাই SMS করিয়েছি। এই ফাওয়ার জিনা হয়েছে, সারাদিন কথাবার্তা করে বিকালবেলা যখন বিদায়, আচ্ছা আর বোঝেননি রে কিতা কথা কি হ্যান্ডশেপ, এই হ্যান্ডশেপ করেছে না। আজকে যে একটা মেয়ে আর পুরুষ যে হ্যান্ডশেপ করছে, বলেন আজকে রাত্রি কাটা ঘুমাইব? ঘুমাইতো না মোড়ে কবে হে কইব কি তারে হ্যান্ডশেপ করলাম, এটা কি রুই না তুলা না কি তার, এটা কথা কোন ঠিক কিনা?
এই সারা রাতে ইদা বাপবার বার শুয়ে থাকবো, মগর হেরকেই তো না, ঘুম আসবে না। ঘুম না আসলে শেষ পর্যন্ত কি হবে জানেন? এই 5 নম্বর শেষ হয়ে গেছে, 6 নম্বর আইব। আর সজ্জন চলো যায় কোটে, কথা বল, চলো যায় কাজে সবের বাড়ি, কি তো হইব? কোর্ট ব্রিজ, কথা বলা কি হবে? তাইলে এই জেনার যে গাড়িটা, এটা চালু হয়েছে চোখ থেকে, কথা বলি, কোথেকে শুরু হয়েছে? চোখ থেকে শুরু হইল। চোখটাকে তুমি অবনত করো, চোখ সামলাও। সূরা নূর এর 30-31 নম্বর আয়াতে আল্লাহ পাক যার যার চোখ সামলাবার জন্য ওয়াজ করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ইলা আখিরিল আয়া। এরপরে বলেছেন কুল লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ইলা আখিরিল আয়া। আল্লাহ পাক পরবর্তীকালে আলম সারা দুনিয়ার পুরুষদেরকে বলেছেন, এই যুবক ভাইরা, আল্লাহ বলেছেন যার যার চোখটাকে সামলাও, চোখ অবনত রাখো। অন্যায়ভাবে অবৈধভাবে কোনো মেয়ের দিকে তাকাবা না। হাদিসের মধ্যে আসছে বেগানা নারীর দিকে তাকাইবা, আমার আল্লাহ হাসরের ময়দানে তোমার চোখের মধ্যে আমার আল্লাহ তাআলা সীসা গলায় গলায় দিবে, সীসা গলায় দিবে চোখের মধ্যে। এই জন্য চোখ সামলাও, চোখ সামলাও, চোখ সামলাও, তাইলে তোমার চরিত্রটা রক্ষা পাবে, চরিত্র সুন্দর হবে। ও নারী, তুমিও তোমার চোখটাকে সামলাও, না সামলাইলে গো তোমার চোখের মধ্যে আমার আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন দিনে সীসা গলায় দিবে। এই জন্য যার যার চোখ সামলাও। তাহলে কোরআনে কারীমের আয়াত হাদিসের দ্বারা যে চোখ জিনা করে, কান জিনা করে, জবান জিনা করে, হাতে জিনা করে, পায়ে জিনা করে, তাহলে এই 5টা স্তর যদি সামলাইতে পারি, চোখ সামলাইলাম, তো চোখ সামলাইলে তার সাথে কথা বলার তো আমার প্রয়োজন নাই। মুখ বন্ধ হয়ে গেল, মুখ বন্ধ হয়ে গেলে তাহলে কথা যদি কইতাম না, তাহলে কানও তো আমার সামলাই নিলাম। কান কন্ট্রোলে আসলো, কান কন্ট্রোলে আসলে, জবান কন্ট্রোলে আসলে তার সঙ্গে হ্যান্ডসাপ করার তো সুযোগ আসবে না, হ্যান্ডসাপ করার সুযোগ হয়তো না। তার নিয়ে রমনা পার্কে আর শিশু পার্কে যাওয়ার মাসালাও হবে না। কাজে যখন নাকি সব বন্ধ হয়ে গেল, তাইলে ওই 6 নম্বর জিনা যেটা নাকি কোর্টে গিয়ে করলেন, নাল্লা হাতে গিয়ে করলেন, এই যে বন্ধ হয়েছে। আরে বুঝেন না, বুঝেন না, জঙ্গলে ব্রিজ আর কোর্টগুলি সব বন্ধ হয়ে যাবে যখন নাকি জিনার প্রথম 5টা স্তর যখন বন্ধ হয়ে যাবে। তাহলে প্রথমটা হইল চক্ষু। বুঝুন না, একটা উদাহরণ দিই আমি। একটা গাড়ি মনে করুন ব্রাহ্মণবাড়ি স্টেশন ধরে, এরপর ভৈরব ধরে, এরপর মিতিকান্দা ধরে 3, এরপরে মনে করুন তো বিমানবন্দর ধরে, তেজগাঁও ধরে, 5টা ধরে সেরা, এরপরে কমলাপুর। 5টা স্টেশন ধরে এরপর কমলাপুর যায়। এই গাড়ি যদি সকলেই মিলে আটকাইলে ব্রাহ্মণবাড়ি আয়, এই গাড়ি কমলাপুর কয় ঘন্টায় বসবে? কথা কন, কয় ঘন্টায় বসবে? যাবেই না। ঠিক তেমনি জেনার যে গাড়ি, তার প্রথম স্টেশনটা হলো চক্ষু। এই জন্যই সূরা নূর এর 30-31 নম্বর আয়াত নাযিল করে চোখ সামলাতে বলছেন সকলকে, নারীকেও পুরুষকেও। চোখ সামলাও, চোখ সামলাও। যখন চোখ সামলাইলাম, তো তার সঙ্গে কথা বলার মৌকা হবে না, জবানের জেনা হবে না, কানের জেনা হবে না, হাতের জেনা হবে না, পায়ের জেনা হবে না। তো 6 নম্বর যাবার কোনো প্রশ্নই আসে না। কথা কোন ঠিক কিনা আমার ভাইরা? তো এই বিষয়গুলো তো জানা দরকার, বোঝা দরকার। আমরা কোন দিকে রওনা দিচ্ছি দেখেন। আল্লাহর নবীকে আমরা ভালোবাসি, রাসূলের সুন্নতকে আমরা ভালোবাসি। রাসূলের সুন্নতের সাথে আমাদের অনুসম্পর্ক নাই, অনেক দূরে। বিবাহ শাদী, রাসূল বিয়ে করছেন না তো? কথা বলেন, রাসূল বিয়ে করছেন না? রাসূল তো একাধিক বিয়ে করছেন। তাহলে সাহাবায়ে কেরাম মনে হয় বিয়ে করে নাই? বলেন, তাহলে আপনারা বলেন রাসূলের একাধিক বিয়ে, কোন বিয়ের মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠান করছিল? সাহাবায়ে কেরাম কোন বিয়ের মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠান করছিল? একটা বার করেন। আমার পাগল হলাম কি লিগে? গায়ে হলুদের অনুষ্ঠান তো করে না খালি, এরপরে ডেক্সেট বাজায়। এরপরে যে মেয়েটা বালেগ হওয়ার পরে কোনোদিন তার গায়ে কেউ হাত দেয় নাই, কোনোদিন গায়ে তার হাত দিব কেন? হয়তো আব্বা তাকে বাথরুম বানিয়ে দিয়েছে ঘরের ভিতরে, কাজী সে তো বাথরুমের ভিতরেই সে গোসল করছে ইত্যাদি। এই মেয়েটাকে বিবাহর আগের দিন গায়ে হলুদের এটা এরকম মঞ্চ তৈরি করে
এরপর মেয়েটাকে একটা চেয়ারে বসা, এরপরে সকলেই দেখবেন হাতের মধ্যে কিতা লইয়া হলুদ লইয়া ইহানো মারমারে হিয়ানো মারো, কত জায়গা মারতেছে, কথা কোনটা কিনা, ছেলেরা আমার মারে মেয়েরা আমার মারে, কথা কোনটা কিনা। এই মরামরি আবার করতেছে, আবার ভিডিও করতেছে, 6 মাস পরে আবার দেখতো আসলে না আছে, এটা কোন তরিকা হইল, নবীর কোন তরিকাটা হইল বলেন আপনারা। এরপরে ছেলেরাও হাতে মেহেন্দি দেয়, পুরুষ মেহেন্দি দেওয়ান জায়েজ তো, কথা কয় না, জায়েজ নি না হারাম? তাহলে হারাম কাসাম করতাম কিল্লিকে করতাম, কেউ তুমি ঘুমাই আসতাম, বাবিরা লাগাই গেছে গা তোমার লাগা, কথা কোনটি কিনা। হ্যাঁ কেমন ঘুমাইছে, বাবিরা হেরে দিয়েছে, হের হবর নাই বলে পাট ফারের পাট জায়েজ নেই। তাহলে এই সমস্ত কাজগুলো সম্পূর্ণ গর্হিত কাজ, সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ, এগুলি আমরা করতে যাবো না। মরতে হবে না একদিন, যেতে হবে না, অতীতে যে যাই করছি বা না করছি তা শেষ, একটা হাদিস শোনাই, সময় আছে এখনো। মা মিন আবিদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমু ওয়া ইন কানা মিছলা রাসিদ যুবাব মিন খাশিয়াতিল্লাহ ويصيب شيئا من حر وجهه إلا حرمه الله على النار। আল্লাহ নবী ইরশাদ করেন, আল্লাহর কোন মুমিন মুসলমান চাই নারী হোক পুরুষ হোক, আল্লাহর দরবারে হাতটা উঠাইয়া যদি তার চোখ থেকে পানি বের হয়, কতটুকু পানি বের হতে হবে? রাসূল বলেছেন এটা মরা মাছির মাথা পরিমাণ পানি আল্লাহর হয়ে যদি চোখ থেকে বের হয়, এই পানিটা বের হইয়া গালটা যদি বায়া বায়া ভরে, রাসূল বলেছেন গাল বায়া পড়বার আগে আগেই তোমার জন্য জাহান্নামের আগুন হারাম। আমার ভাইরা, আমরা জেনে করেছি, অজান্তে করেছি, বুঝে করেছি, অবুঝে করেছি, যেভাবে আমি আপনি গুনাহগুলি করেছি, আমি আপনি যদি চোখের পানি ছেড়ে দেই, ওগো রব্বুল আলামিন আমি তো অন্যায় করে ফেলছি, বুঝে করছি না বুঝে করছি, পরিবেশের কারণে করছি, আল্লাহ জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, ওগো প্রভু দয়া করে আমার মাফ করে দাও, ক্ষমা করে দাও। রাসূল বলেছেন তোর চোখের পানি, তোর সেই গালটা বায়া পড়তে দেরি হবে, আমি কেমন হাকিমিন তোর জিন্দিগির গুনাহগুলি ক্ষমা করে জাহান্নামের আগুনটা হারাম করতে দেরি হবে না। সব মাফ কি বেরি হলে বলেন তো? চোখের পানি। চোখের পানি আল্লাহর কাছে অনেক দাম। চোখের পানি আল্লাহর কাছে দামি কেন? এই প্রশ্নের উত্তরটা দিয়ে শেষ করে দিই। চোখের পানি আল্লাহর কাছে কেন দামি? দেখেন, যারা রাষ্ট্র পরিচালনা করে, এরা বাণিজ্য মন্ত্রী একটা আছে না, সুরমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী একটা আছে, হ্যাঁ দেখে আমার দেশে কোন জিনিসটা শর্ট আছে, এটা পুরা করতে হবে, মানুষের প্রয়োজন। যে জিনিসটা আমাদের দেশে প্রোডাকশন নাই, আমদানি নেই, বাহির থেকে আমদানি করে, বাহির থেকে আনলে এটা আমাদের দেশে দাম বেড়ে যায়, পারবই তো, পারবে না, কিনছে এটার একটা দাম, আবার যে বিভিন্ন খরচ দিয়া আনছে, জায়গা জায়গায় আবার দাদন দিয়া অন লাগছে, সব মিলে এত খরচা পড়ছে, দাম হয়ে যায়। আবার কোনো কোনো জিনিস আমাদের দেশে প্রোডাকশন ভালো, যে জিনিসটা আমাদের দেশে আমদানি হয় এটার দাম কম, যেটা দেশীয় মাল, এটা যদি আবার অন্য দেশে নিয়ে যায়, তাদের দেশে তার আমদানি নেই, তাহলে ওই দেশে গিয়ে এটার দাম বেড়ে যায়, কথা কোনটি কিনা? তাহলে যার কাছে যে জিনিস থাকে না, তো অন্যখান থেকে যদি প্রোডাকশন, অন্যখান থেকে যদি সেই ইনপুট করে আনে, দাম বেড়ে যায়। আল্লাহর কাছে তো সবই আছে, কয়েকটা জিনিস নাই, এর একটা জিনিস হলো চোখের পানি নেই। সুবহানাল্লাহ। আল্লাহর খাজানার মধ্যে কি নেই? আল্লাহর দরবারে কি নেই? আল্লাহ কান্দে, দরবার আছে কান্দনের, আল্লাহর কাছে কি নেই? হ্যাঁ, চোখের পানি নেই। আমার ভাইরা, আমি আপনি যদি চোখের পানি ফেলাইয়া আল্লাহর দরবারে যদি চোখের পানি আমরা পাঠাইতে পারি, আল্লাহর কাছে যদি আমরা ইনপুট করে চোখের পানি ফেলা চালাতে পারি,
আল্লাহর কাছে পৌঁছাইতে পারি। রাসূল বলেছেন তোমার চোখের পানি আল্লাহর কাছে তো দামি, এই চোখের পানির বদৌলতে আমার আল্লাহ জাহান্নামকে হারাম করে দিবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ লিখেন আমাদের কঠিন দিনে মুরুখ যেমন তার বাচ্চাগুলোকে তার পাখা দিয়ে এরকম ভাবে কাছে বসায় রাখে, কেউ যেন থাপা দিতে না পারে, আল্লাহর নবী তার উম্মতদেরকে এক জায়গায় নিয়ে বসে থাকবেন, থাপা দিয়ে যেন কেউ জাহান্নামে নিতে না পারে। দেখা যাবে একটা আগুন তার ধীরে ধীরে আসতে আসে, কৃষ্ণ বর্ণের আগুন, কালো। উম্মতের যারা বড় বড় নেককার আল্লাহওয়ালা বুজুর্গ বলবে আগুন আইও না, আল্লাহর নবীর সঙ্গে আমরা বসে আছি, হাজি গাজী নামাজি এরকম সব ইবাদত কারণে ওলা এখানে আছে, এদিকে আইও না। আগুন তো কারো কোনো দোহাই শুনবে না, ধীরে 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 আসতেই থাকবে, আসতেই থাকবে। আর ভাইরা ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম একটা স্বর্ণের পেয়ালা নিয়ে আসবে, এই পেয়ালার মধ্যে কিছু পানি থাকবে, আর পানিগুলোর মধ্যে হাত দিবে, হাতটা দিয়া এরপরে ছিটা দিবে, বিশাল বড় আগুনের দিকে ছিটা দিবে। এইভাবে ছিটাটা দিতে দেরি হবে, আগুনটা নিভতে 1 সেকেন্ডও দেরি হবে না। আল্লাহ জিবরাইল এটা এত বড় গুরুত্বপূর্ণ পানি কোত্থেকে আনছো? এটা কি আরব সাগরের পানি, নাকি মেঘনা নদীর পানি, নাকি আটলান্টিক মহাসাগরের পানি, নাকি সেটা হারে তিতাসের পানি, না টিউবওয়েলের পানি, না জমজমের পানি, না হাউজে কাউসারের পানি, কিসের পানি? যে পৃথিবীর কোন নদ নদীর পানি নয়, পৃথিবীর কোন নদ নদীর পানি নয়, হাউজে কাউসার পানিও নয়, জমজমের পানিও নয়। ওগো নবীজি, এই পানিটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। আমার আল্লাহ পানিগুলোকে বৃথা নষ্ট করেন নাই, এই পানিগুলোকে আল্লাহ তাআলা বরবাদ করেন নাই। আজকের সেই বিশাল বড় আগুনের মোকাবেলা করার জন্যে আমার আল্লাহ এই পানিগুলোকে সংরক্ষণ করে রেখেছেন। ওই পানির মধ্যে আপনি হাত ভিজাইয়া ওই আগুনের দিকে যখন নিক্ষেপ করেছেন, ছিটা দিয়েছেন, সঙ্গে সঙ্গে এত বড় পাওয়ার পানির সঙ্গে সঙ্গে আগুনটা নিভতে দেরি হলো না। চোখের পানি দামি নেই, কাঁদে হব কি আলা খতিয়াত, বহুত হাসছেন, আনন্দ বহুত করছেন, উল্লাস বহুত করছেন, বহুত বহুত করছেন, আর কত? এবার একটু কাঁদেন, কাঁদার চেষ্টা করেন। আমরা কান্না আসে না কেন? গুনাহ করতে করতে এই পরিমাণে গুনাহ করছি যে দিল শক্ত হয়ে গেছে, দুনিয়ার মহব্বত এত পরিমাণ হয়ে গেছে যে ইচ্ছা করলেও চোখ থেকে পানিও আসে না, কান্নাও আসে না, কান্না আসে না। তবে একটা কথা মনে রাখবেন স্পষ্ট, যে দুনিয়ার জীবনে যত সময় আছেন এটা কান্নার পরিবেশ এবং কান্নার সময়, মৌসুম। মৌসুম হারাইলে যেমন ভালো ফলনের আশা করা যায় না, ঠিক মৃত্যুর পরে যখন আল্লাহ না করুক কান্নার যদি ফয়সালা হয়, তো আপনার চোখের পানি আমার চোখের পানি দিয়ে কাহারও হাঁটু পরিমাণ, কোমর পরিমাণ, বুক পরিমাণ, গলা পরিমাণ হবে, মগর 1 পয়সার কাজে আসবে না। কেন? মৌসুম হারাইছি তো, আর মৌসুম সিজন হারাইয়া কানলে কোনো কাম হবে না। এখন সিজন আসমানের নিচে জমিনের উপরে হইল কান্নার সিজন, কান্নার সময়, পরিবেশ। এখন যদি চোখ দিয়ে পানি নাও আসে, খালি কান্নার ভাব ধরলেও আল্লাহ সব মাফ করে দিবেন। যদি কান্না না আসে, কান্নার ভাব ধরো, নমুনা ধরো, সুরাত ধরো, তার সেই আকৃতি ধরো, কান্নার আকৃতি ধরবে। আল্লাহ বলবেন সিজন আর মৌসুমও করছো তো, এই জন্য জিন্দিগি সবগুলো মাফ করে দেবে। এখন হলো সিজন। কাজী এখন কান্দেন আমাদের আকাবেরা, হুসাইন মাদিনী রহমতুল্লাহ তাহাজ্জুদ করিয়া এমন কান্দা কানতেন, কানতেছে কানতেছে, ইকে ইকে কানতেন। আর ওনাকে একটা রুমাল ছিল বা গামছা ছোট ছিল, এই চোখের ফলে মুস্তাছে 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 কানতেছে, মুস্তাছে মুছতে মুছতে এমন মোছা মুছছে গামছা আর ফানি টানে না। আরে ভাই টিস্যুটারও যদি দেখি আপনি ফানি ভিজাই আনেন, এরপরে যদি উজু করে মুছেন শুকাইব তো। গামছা এমন বুঝে দিচ্ছে যে আর চোখ দিয়ে পানি আসে না, হ্যাঁ আর কি পানি টানে না। তখন করছি কি জানেন, এরা সিলুম সিলুমতে এইভাবে চোখের পানিগুলিকে চিপা ফালাইছে, ফালাইয়া এরপরে আবার চোখের পানি মুছতে আরম্ভ করেছেন।
এইভাবে তো কাঁদছেন আমাদের আকাবের হযরত শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ বলেন, আমার জীবন আমি দুজন দেখছি বাক্কাউল বিল্লাইল, রাত্রে যে খুব 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 বেশি করে কাঁদছেন এমন দুইজন ব্যক্তির একজন হলো হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি। দুই নম্বর, ওনার পিতার কথা বলছেন। ওনার পিতা ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন যে আমি ছোট আব্বুর দেখতাম তাহাজ্জুদের পরে জিকির আসর করতে, এরপরে কান্না শুরু করতেন। কাঁদতে 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 এমন একটা পর্যায়ে হইতো ফুলের মধ্যে গৈরে নিয়ে আরম্ভ করতো। দেখেন না অনেক ফুলা বানের দাবি আদায় করবার লেগে মাটির জন্য গৈর মারে, জীবনে দেখছেন নি? দেখছেন না, নিজেও করে দিয়েছেন মনে হয় আর কি। ঠিক না ঠিক? হ্যাঁ, দাবি আদায় করবার লেগে মাটির গৈর মারে। তো এরকম তিনি বলেন আমার আব্বুকে দেখছি তাহাজ্জুদ করে কাঁদতে 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 শেষ পর্যন্ত দেখলাম যে গৈরে নেওয়া করছে। গৈরে একবার হাটের নিচে যায় আর হাট নিচ থেকে বের হয়। আর একটা কবিতা বলেন, ফার্সিটা কবিতা, আই খুদাই বন্দরা রেসুয়াম কুন, আই খুদাই বন্দরা রেসুয়াম কুন, তরবদম মনসির মন ফায়দা মুকুন। এই প্রভু গো, আমি ইয়াহিয়ারে তুমি হাসরের অসংখ্য অগণিত মানব দলের সামনে আমাকে অপমান কইরো না, অপমান কইরো না। আর কত সময় বিভিন্ন গুনার চিন্তাধারা করেছি, কত গুনার কত কল্পনা করেছি, আল্লাহ গুনাহগুলিকে তুমি প্রকাশ করে দিও না। এই কথা বলে বলে সারা রাত্র কাঁদছেন, গৈরে গৈরে কাঁদছেন। জাকারিয়া বলেন বাক্কাউল বিল্লাইল, দুইজনকে দেখেছি রাত্রে অধিক কান্দন করনেওয়ালা। আমার বাইরে দুনিয়াতে কাঁদবা, মৃত্যুর পরে তোমার আনন্দ হাসির পাল্লা শুরু হবে। আর যদি দুনিয়াতে উল্লাস করলেই বেশি, তো সেখানে গিয়ে কিন্তু উপায় নাই। কান্নার ফয়সালা হইলে আর এই কান্না বন্ধ হবে না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আজমে হুসাইন আমাদের সব পা হঙ্গামে গিরু দারিহা, शौकों के लचक बन जाती है, शौकों के लचक बन जाती है, बातिल के लिए तलवारी हा। ये इल्म हुनर का गहवारा, तारीख का वो शहपारा है। हर फूल यहाँ एक शोला है, हर सर यहाँ मीनारा है। ये मजलिस में वो मजलिस है, खुद फितरत जिसके कासिम है। इस बज़म के साक़ी क्या कहिए, इस बज़म के साक़ी क्या कहिए, जो सुबह अज़ल से कायम है। ये इल्म हुनर का गहवारा, तारीख का वो शहपारा है। हर फूल यहाँ एक शोला है, हर सर यहाँ मीनारा है। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে এরকম কোরআন হাদিসের কথাগুলোর উপরে আমল করে ইহকাল পরকাল আল্লাহ পাকের সেই সান্নিধ্য লাভ করার তৌফিক দান করুক। ইহকালেও মর্যাদাবান, পরকালেও মর্যাদাবান হয়ে এরকম আল্লাহর কাছে মাকবুল হয়ে দুমুট মাটির নিচে যাওয়ার তৌফিক সকলকে দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুরব্বী, আমি মুরব্বী, নাই পেলাম ওটা মুরব্বী।